ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা নির্দিষ্ট সমকালের কিছু অঙ্ক করব। তো চলে আসা যাক। দেখো, সংজ্ঞার সাহায্যে নির্দিষ্ট সমকালগুলির মান নির্ণয় করো। দেখো, এই নির্দিষ্ট সমকালগুলির মান আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু নরমাল না, নরমাল ইন্টিগ্রেশন করে না, এটাকে করতে হবে সংজ্ঞার সাহায্যে। এই সংজ্ঞার সাহায্যে করতে হবে। তো এই সংজ্ঞাটা আমরা এর আগে ভিডিওতে প্রমাণ করেছি। যদি তোমাদের সেই ভিডিও না দেখা থাকে তবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো, বা প্লে লিস্টে গিয়েও তোমরা খুঁজে নিতে পারো। প্লে লিস্টে বিভিন্ন চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমাদের অন্য কোনো ভিডিও যদি দরকার লাগে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম অঙ্কটা প্রথমে আমরা সলভ করবো। এই চারটে অঙ্ক আমরা করবো আজকে। এই চারটে অঙ্ক করলে সব টাইপের অঙ্কই পারা যাবে। এমনভাবে চারটে অঙ্ক সিলেকশন করেছি, এর মধ্যে সব টাইপের প্রবলেম রয়েছে। যে কোনো অঙ্ক আশা করি এই চারটে করলে পারা যাবে। প্রথম অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন 0 to 1 x² dx। এবার আমরা সংজ্ঞাটা একটু ঝালাই করে নিই। এটা আমরা শিখেছি প্রিভিয়াস ভিডিওতে। দেখো, ইন্টিগ্রেশন a to b fx dx এর সংজ্ঞাটা হচ্ছে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞাটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n f of a প্লাস rh। তাহলে প্রথমে শুরু করি। এক নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to 1 x² dx। এখানে হচ্ছে fx হচ্ছে x²। তাহলে এটাকে আমরা এবার সংজ্ঞার সাহায্যে লিখি। কেমন হবে দেখো, কি হবে, লিমিট h টেন্ডস টু 0। এই যে এইটাকে ফলো করে করে লেখো, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n r ইকুয়াল টু 1 to n f of, দেখো এখানে আছে a প্লাস rh, এখানে a এখানে b, a প্লাস rh, এখানে a হচ্ছে কত, 0। তাহলে কত হবে, 0 প্লাস rh, 0 প্লাস rh তার হোল স্কয়ার। এবার এই প্রবলেমে আমাদের fx কত, fx হচ্ছে x²। দেখো তার পরের লাইনে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n fx এর ভ্যালুটা, এই fx এর ভ্যালুটা x² বসিয়ে দিচ্ছি। তাহলে কত হবে, rh তার হোল স্কয়ার। এবার r এর মান 1 এখানে বসাবো, তারপর 2 বসাবো, সামেশনটাকে ভাঙাবো, এরকমভাবে 3 বসাবো, শেষে n বসাবো। তাহলে সামেশনটা ভাঙাচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 h, আর এর মান 1 বসালে h², 2 বসালে 2h তার হোল স্কয়ার, 3 বসালে 3h তার হোল স্কয়ার, 3 আর বসানোর দরকার নেই, ডট ডট দিয়ে দাও, n বসালে nh তার হোল স্কয়ার। এবার এই টোটাল রিলেশন থেকে দেখো h² কমন আসছে, তাহলে h² কে কমন নিয়ে নাও। h² কমন নিলে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু কমন আসছে h², ভেতরে পড়ে থাকছে 1² প্লাস 2² প্লাস 3², যদি ওটা লেখার দরকার নেই ডট ডট দিয়ে দাও, লিখতেও পারো নাও লিখতে পারো, প্লাস n²। এবার দেখো, এইটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এর সূত্র আমাদের লিখতে হবে। সূত্র আশা করি তোমাদের জানা আছে, যদি না জানা থাকে তাহলে আমি লিখে দিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু h² বা h³ যা পারো, এইটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6। এবার এখানে দেখো তিনটে h আছে, h³ h² h³। একটা h আমরা এর সাথে নেব, আর একটা h এইখানে গুণ করে দেবো, আর একটা h এখানে গুণ করে দেবো।
তাহলে পরের লাইনে চলো লিমিট h টেন্ডস টু 0 nh করে দিলাম, nh প্লাস h করে দিলাম, nh প্লাস 2h করে দিলাম বাই 6। আচ্ছা দেখো, এবার nh এর ভ্যালুটা আমাদের লাগবে। দেখো nh এর ভ্যালুটা আমাদের লাগবে। nh সমান সমান সূত্র হচ্ছে b মাইনাস a। তাহলে b হচ্ছে এখানে কত 1, a হচ্ছে কত 0, তাহলে nh সমান সমান 1 মাইনাস 0 মানে 1। তাহলে nh এর ভ্যালু হচ্ছে বেরোলো আমাদের 1। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে আমরা কি করব, এইখানে 1 বসাবো, এইখানে 1 বসাবো, এখানে 1 বসাবো, বসিয়ে দিচ্ছি। লিমিট h টেন্ডস টু 0 1 1 প্লাস h 1 প্লাস 2h বাই 6। এবার এই h টেন্ডস টু 0 এইটা ইউজ করো, লিমিটটা এখন আমরা ব্যবহার করব। তাহলে এখানে 0 বসবে, এখানে 0 বসবে, বসলে একেবারেই লিখে দিচ্ছি কত হবে, এর ভ্যালু হবে 1/6। এবার দেখো প্রবলেমটা আমরা ঠিকঠাক সলভ করেছি কিনা সেটা যদি চেক করতে হয়, তাহলে আমাদের মূল ইন্টিগ্রেশনটা নিতে হবে। এই যে মূল ইন্টিগ্রেশনটা নিতে হবে, নিয়ে এটাকে নর্মাল ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন x স্কয়ার dx লিমিট হচ্ছে 0 টু 1। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার 3/3 লিমিট হচ্ছে 0 টু 1, 1 বসাচ্ছি 1/3, 0 বসালে 0, তাহলে 1/3 এসছে অ্যান্সার। দেখো এখানে এখানে তাহলে দেখো আমাদের মেলেনি, এখানে 1/6 এসছে, এখানে 1/3 এসছে। তাহলে এইটা দেখো একদম ঠিক আছে, আমাদের একদম ইজি ইন্টিগ্রেশন, পরিষ্কার দেখা যাচ্ছে এখানে কোনো ভুল নেই, 1/3 আছে। তাহলে এখানে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, দেখো এই জায়গাটায় ভুল হয়েছে, এইখানে ভুল হয়েছে, এই যে এইখানে ভুল হয়েছে, এই সূত্রটা ভুল লিখেছি আমি। এটা আমি এই পজিশনে এসে খেয়াল করেছিলাম, কিন্তু আমি দেখলাম যে এখন আবার কাটাকুটি করে না ঠিক করে তোমাদের এইভাবে শেখায়, তাহলে তোমাদের ভেরিফাইটাও মাথায় থাকবে যে আমরা নর্মাল ইন্টিগ্রেশন করে ভ্যালু দেখবো আর এইভাবে ভ্যালু দেখবো, দুটো অসমান হলে বুঝতে পারবো যে আমাদের ভুল হয়েছে। তাহলে এই ভুলটা এখন আমরা ঠিক করে নিই, এখানটায় ভুল হয়েছে, এই সূত্রটা ভুল লিখেছি। এই সূত্রটা হবে 2n প্লাস 1, 2n প্লাস 1। তাহলে এখানে হবে হচ্ছে 2nh প্লাস শুধু h। তাহলে এখানে হচ্ছে একটা 2 হবে, এই 1টার জায়গায় একটা 2 হবে, তাহলে 2/6 অর্থাৎ 1/3। তাহলে আশা করি তোমরা মেথডটা বুঝতে পেরেছো। তাহলে আমরা সংজ্ঞার সাহায্যে, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞার সাহায্যে ভ্যালুটা বের করব, নর্মাল ইন্টিগ্রেশন করে ভ্যালুটা আগে চেক করে নিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখতে হবে, এই লাইন থেকে যখন এই লাইনে এসেছি তখন আমরা সংজ্ঞা ইউজ করেছি কোন সংজ্ঞা, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা, সেইটা এখানে জাস্ট লিখে দিতে হবে। এইখানটায় যেখানে fx লিখেছি, এই জায়গা এখানে কম আছে, এখানটা একটু জায়গা বের করে তোমাদের লিখে দিতে হবে। তাহলে তোমরা লিখে দেবে যে বাই দ্য ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল, বা বাংলায় লিখলে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা থেকে পাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে পুরো মেথডটা প্রথম থেকে আমি 1 মিনিটের মধ্যে ঝপাঝপ বলে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন দিয়েছি, এটাকে আমরা সংজ্ঞার সাহায্যে লিখে ফেললাম, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 to n, শুধু এই জায়গাটাই চেঞ্জ হবে। f অফ এখানে a এর মান হচ্ছে 0, এটা এখানে বসবে, এর মান হচ্ছে 0, এটা এখানে বসবে, এখানে 0 বসবে, আর এখানে হচ্ছে RH। এইখানে একটু ভুল আছে, স্কোয়ারটা হবে না। f অফ
এফ অফ 0 প্লাস আর এইচ, স্কোয়ারটা ভুল হয়েছিল, স্কোয়ারটা তুলে দাও। তারপরে কি করব, তারপরে এফ এক্স মানে হচ্ছে কত, এফ এক্স কোনটা ধরেছিলাম, এফ এক্স ধরেছিলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে, এখানে বসিয়ে দিচ্ছি, এফ এক্স থেকে এক্স স্কোয়ার বসিয়ে দিলে কত হবে, আর এইচ তার হোল স্কোয়ার, বা এখানে এক্স এর জায়গায় বসাও, 0 প্লাস আর এইচ কত পাবে, আর এইচ তার হোল স্কোয়ার, এখানে বসিয়ে দিলাম। এবার আর এর মান 1 2 3 n পর্যন্ত বসিয়ে দিয়ে সামেশনটাকে যোগ আকারে লিখে দাও। এবার এখান থেকে এইচ স্কোয়ার কমন নিয়ে নাও, কমন নেওয়ার পরে এই রাশিটা আসলো। এবার এটা সূত্র, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। এবার এই যে তিনটে এইচ আছে, এইচ 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 আর এইচ স্কোয়ার মানে এইচ কিউব, তিনটে এইচ আছে, একটা এইচ এর সাথে গুণ করো, একটা এইচ এর সাথে গুণ করো, একটা এইচ এর সাথে গুণ করো। এবার দেখো n এর সমান সমান কত, n এর সমান সমান b মাইনাস a, এখানে b হচ্ছে, এখানে b হচ্ছে 1, a হচ্ছে 0, তাহলে n এর সমান সমান 1, এখানে ইউজ করো, এখানে 1 এখানে 1 এখানে 1, 1 ইউজ করার পরে লিমিট h টেন্ডস টু 0 বাকিগুলোতে বসিয়ে দাও, বসিয়ে দিলে থাকছে 2/6, কেটে গেলে 1/3। নর্মাল ইন্টিগ্রেশন করেও মিলিয়ে নিতে পারো, আসবে 1/3। তাহলে প্রথম অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবার নেক্সট অঙ্কে আমরা যাব। তাহলে নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক হচ্ছে ইন্টিগ্রেশন 1 টু 2x মাইনাস 3x স্কোয়ার dx। তাহলে স্টেপ বাই স্টেপ এগোই। প্রথমে আমরা fx ধরে নিচ্ছি, fx হচ্ছে 2x মাইনাস 3x স্কোয়ার dx, 3x স্কোয়ার dx না, এটা হচ্ছে fx। এবার এটাকে আমরা সামেশনে লিখি, লিমিট কত হবে, h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। দেখো সমস্ত অঙ্কে এইটুকু কমন। এবার এখানে গিয়ে যা চেঞ্জ হবে, এখানে হচ্ছে f অফ a প্লাস আর এইচ, a হচ্ছে 1 প্লাস আর এইচ, এই যে এইটা হচ্ছে এখানে বসেছে, এইটা এখানে বসেছে 1 প্লাস আর এইচ। আচ্ছা, এর সাথে সাথে আমরা বের করে নিই একেবারেই NH এর ভ্যালু বের করে নিই। NH সমান হচ্ছে b মাইনাস a, এই প্রবলেমে b হচ্ছে 2, a হচ্ছে এই যে 1, তাহলে NH সমান 2 মাইনাস 1, ক্যালকুলেশন করলে আসছে 1, তাহলে NH হচ্ছে বেরোলো 1। থাকুক, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার আমরা ঠিকভাবে লিখে দিই, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। এবার fx এর মানটা আমরা লিখব, fx এর মানটা এই মানটা কত হবে, f অফ 1 প্লাস আর এইচ, এই যে x এর জায়গায় এটা বসিয়ে দাও মনে মনে, x এর জায়গায় তোমরা বসিয়ে দাও 1 প্লাস আর এইচ, তাহলে এখানে বসিয়ে যাবে 1 প্লাস আর এইচ, এখানে বসে যাবে 1 প্লাস আর এইচ এর হোল স্কয়ার, বসালে এই রাশিটার মান পেয়ে যাব, কত হচ্ছে 2 ইন্টু 1 প্লাস আর এইচ মাইনাস 3 ইন্টু 1 প্লাস আর এইচ। এবার এটাকে ভাঙিয়ে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটাকে করতে সুবিধা হবে। সামেশন যেমন আছে থাকুক, r ইকুয়াল টু 1 টু n 2 প্লাস 2rh থাকলো, এইটাকে সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। এটাকে আমরা ক্যালকুলেশন করব, ব্র্যাকেট তুলে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, এই লাইনটাকে ক্যালকুলেশন করো, দেখো কি আসে। এটাকে ক্যালকুলেশন করে নাও, দেখো এটা আসবে, এই মাইনাসটাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে গিয়ে এবার দেখো আর এর জায়গায় এখানে 1 বসাবো, এখানে 1, তারপরে এখানে 2, এখানে 2, শেষে এখানে n, এখানে n। তাহলে এগোই আমরা আস্তে আস্তে।
লিমিট h টেন্ডস টু 0 h মাইনাসটা বাইরে নাও। এবার প্রথমে এক কাজ করো, এখানে 1 বসাও, এই দুটো রাশি পরে হবে। তাহলে 3 কমন নিয়ে h স্কয়ার 1 বসালে 2 বসালে 2h এর হোল স্কয়ার প্লাস ডট 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 n বসালে nh এর হোল স্কয়ার প্লাস, এবার এই রাশিটা করো, এইখানে আরেক জায়গায় 1 2 ডট ডট n বসাও, 4 কমন নিয়ে নাও, 1 বসালে h, 2 বসালে 2h, n বসালে nh। আর এবার এটা দেখো 1, দেখো যখন পুরো রাশিটাকে যদি আমরা আলাদা আলাদা না বসে একবারে বসাতাম, তাহলে আরেক জায়গায় এখানে 1 এখানে 1 এখানে যা আছে তাই থাকতো, তারপর এবার এখানে 1 এখানে 1 এখানে যা আছে তাই থাকতো, ডট ডট দিয়ে শেষে এখানে n এখানে n এখানে যা আছে তাই থাকতো। তাহলে এই একটাও তো প্রতিবার আসতো, প্রথমবার একটা 1, তারপরে একটা 1, তারপরে একটা 1, এরকম ভাবে প্রথমবার একটা 1, তারপরে এবার চলে আসতো দুটো 1, তারপরে এবার চলে আসছে তিনটে, শেষ এরকম ভাবে n খানা 1, তাহলে n খানা 1 যোগ করলে কত হয় n, এই একেবারে আমরা n লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এখান থেকে কমন নেবো h স্কয়ার, এখান থেকে কমন নেবো h, তাহলে কমন নিয়ে নিই, লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে h স্কয়ার কমন নিলে ভেতরে পড়ে থাকছে 1 স্কয়ার 2 স্কয়ার ডট 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 n স্কয়ার। এবার 4 ইন্টু h কমন নিলে থাকছে 1 প্লাস 2 ডট 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 n, শেষে থাকছে শুধু n। দেখো হয়ে এসছে প্রায় মাইনাস লিমিট h টেন্ডস টু 0 h 3h স্কয়ার। এবার এই রাশিটাকে সূত্রে ফেলো। কত সূত্র? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার এই রাশিটাকে সূত্রে ফেলো, কত হবে 4h, সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, শেষে থাকছে পড়ে n। হয়ে এসছে দেখো। এবার দেখো এইখানে যে h স্কয়ার আছে, এখানে একটা গুণ করব, এখানে একটা গুণ করব, আর এই h টাকে নিয়ে এখানে গুণ করে দেবো, মানে এখানে একটা এখানে একটা এখানে একটা, তিনটে h, এখানে দুটো আর এখানে একটা। এবার এখানে দেখো, এখানে এই একটা h আছে এটা, আর এখানে একটা h আছে, এই যে এই একটা h এটা এখানে, আর এই একটা h এটা ভেতরে গুণ করে দেবো, অর্থাৎ এখানে একটা h এখানে একটা h, h স্কয়ার একটা এখানে গুণ করব, আর এই n এর সাথে এই h টাকে গুণ করে দেবো। তাহলে পরের লাইনে লিমিট h টেন্ডস টু 0, 3 থাকলো nh, প্রথম n এর সাথে একটা h নিলাম, তারপরে nh প্লাস h, তারপরে 2nh প্লাস h, টোটালটা বাই h, তারপরে এই টার্মের সাথে nh, ভেতরে nh প্লাস h বাই 2, আর শেষে nh। nh মানে আমরা কত বের করেছিলাম? nh মানে বের করেছিলাম, এই দেখো nh মানে আমরা 1 বের করেছিলাম, এটা আমরা এখন এখানে বসিয়ে দিচ্ছি, এখানে 1 বসিয়ে দেবো, এখানে 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 বসিয়ে দেবো, আর লিমিট h টেন্ডস টু 0 এটা একেবারে বসিয়ে দেবো, এখানে 0 এখানে 0 এখানে 0 বসিয়ে দিয়ে দেখো কত আসছে। তাহলে 3 1 এর নিচে জায়গায় 1 বসাচ্ছি, h টেন্ডস টু 0 বসাচ্ছি, টোটালটা বাই 6, পরের টার্মটা h 1 1 প্লাস 0
টোটালটা বাই 2 আর শেষে হচ্ছে NH মানে 1। এবার কাটাকুটি করো, এখানে দেখো 3 আর এই 2 6/6 কেটে গেলে কত আসছে 1। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে 4/2 কাটাকুটি করলে হচ্ছে 2 আর শেষে হচ্ছে 1। তাহলে এটা কত আসছে ভ্যালুটা -4। এবার তোমরা নর্মাল ইন্টিগ্রেশন করতে পারো, নর্মাল ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করো, এটা আমি আর করছি না, দেখবে -4ই আসবে, দুটো মিলিয়ে নেবে তোমরা পরীক্ষার সময়। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে এই টাইপের অঙ্ক দিলে সংজ্ঞার সাহায্যে ভ্যালু বের করতে হয়। তো দুটো অঙ্ক আমরা সলভ করলাম, এবার আমাদের আর দুটো অঙ্ক আছে, এবার আমরা যাব 3 নম্বর অঙ্কে। এবার সলভ করবো আমরা এই অঙ্কটা, ইন্টিগ্রেশন a টু b টু দি পাওয়ার x dx, এটাকে আমরা সলভ করবো। তারপর এটা সলভ করবো, এই 4টে অঙ্ক করলেই কিন্তু আমাদের সব টাইপের অঙ্ক শেষ হয়ে যাবে। a টু b টু দি পাওয়ার x dx, তাহলে এটাকে আমরা প্রথমে সূত্রের সাহায্যে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা ব্যবহার করে এটাকে লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n। এখানে যদি 0 দিতাম তাহলে এখানে n-1 দিতে হতো, একই ব্যাপার। যাই হোক, আমরা 1 টু n দিয়েই করছি সব অঙ্ক, 1 টু n। এখানে কি হবে, একেবারে যদি লিখি তোমরা কি বুঝবে, e টু দি পাওয়ার a প্লাস rh। দেখো একটু বুঝে গেলে আমরা fx না লিখে একেবারে লিখতে পারি। এখানে f অফ a প্লাস rh না লিখে e টু দি পাওয়ার x এর জায়গায় কত লিখবো, a প্লাস rh। এবার সামেশনটাকে ভাঙিয়ে ফেলবো আর এখানে লিখে দেবো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই, বাই দ্য ডেফিনিশন অফ ডেফিনিট ইন। এবার দেখো এটাকে লিখছি লিমিট h টেন্ডস টু 0 h। এবার দেখো r এর মান 1 এখানে বসাচ্ছি, তারপরে কত বসাবো, 2 বসাবো, তারপরে 3 বসাবো, এবং করতে করতে n বসাবো। তাহলে কত হবে, e টু দি পাওয়ার, আর এর জায়গায় 1 বসালে 1h, e টু দি পাওয়ার a প্লাস 2 বসালে কত হবে 2h, e টু দি পাওয়ার কত হবে, আর এর জায়গায় n বসালে কি হবে nh, লিমিট h টেন্ডস টু 0 h। এবার দেখো এই টোটাল রাশি থেকে কত কমন আসছে, দেখো এই টোটাল রাশি থেকে e টু দি পাওয়ার h কমন আসছে সবার থেকে, তাহলে e টু দি পাওয়ার h আমরা কমন নিয়ে নেবো, e টু দি পাওয়ার h কমন, সরি e টু দি পাওয়ার a কমন নিয়ে নেবো। তাহলে ভেতরে পড়ে থাকছে e টু দি পাওয়ার h প্লাস e টু দি পাওয়ার 2h প্লাস ডট 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 e টু দি পাওয়ার nh। এবার দেখো লিমিট h টেন্ডস টু 0 h, e টু দি পাওয়ার a, এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে যাচ্ছি, e টু দি পাওয়ার a বাইরে নিয়ে গেলাম। এবার এই রাশিটুকুর একটা এই রাশিটাকে আমরা একটা সূত্রে ফেলবো। কিসের সূত্রে ফেলবো, এটা একটা পড়ে যাচ্ছে জিপি সিরিজে। দেখো যদি এরকম একটা জিপি সিরিজ দেওয়া হয়, প্রথম পদ হচ্ছে a, তারপরের পদ হচ্ছে a স্কোয়ার প্লাস ডট ডট ডট, শেষ পদ হচ্ছে a টু দি পাওয়ার n, তাহলে যোগফল কি হবে, এর যোগফল হবে প্রথম পদ a ইন্টু a টু দি পাওয়ার, দেখো এখানে প্রথম পদে সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর সরি কমন রেশিও, কমন রেশিও কত, কমন রেশিও a। আর পদ সংখ্যা কতগুলো আছে, পদ সংখ্যা আছে এখানে, এখানে n-1 করে দিই, তাহলে পদ সংখ্যা কতগুলো আছে, পদ সংখ্যা আছে n খানা। দেখো 1 থেকে শুরু করে, সরি এটা ভুল হয়ে গেল, তাহলে আমরা একটা জিবি সিরিজ নিয়েছি, জিবি সিরিজটা কেমন দেখতে, প্রথম পদ হচ্ছে a, তারপরে a স্কোয়ার
প্রথম পদ a, তারপরে a স্কোয়ার, তারপরে লিখে নি a কিউব, ডট 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 দিয়ে দাও, এগুলো লিখতে হবে না, শেষে a টু দি পাওয়ার n। তাহলে এর যোগফলের সূত্রটা কি হবে? প্রথম পদ a ইন্টু সাধারণ রেশিও, কমন রেশিও কত? কমন রেশিও হচ্ছে a। দেখো এর সাথে a গুণ করলে এটা পাবো, তার সাথে a গুণ করলে পরেরটা পাবো। পরেরটা লিখিনি, লিখলেও হয়তো সুবিধা হয় বুঝতে তোমাদের। তাহলে প্রথমে হচ্ছে a, তার সাথে a গুণ করলে এটা, তার সাথে a গুণ করলে আবার এটা, তার সাথে a গুণ করলে পরেরটা, এরকম ভাবে পদগুলো সব পাবো। তাহলে প্রথম পদ হচ্ছে a, সাধারণ রেশিও হচ্ছে r। তাহলে সূত্রটা হচ্ছে a ইন্টু a টু দি পাওয়ার, এখানে পদ সংখ্যা কতগুলো পদ আছে? n সংখ্যক, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই a মাইনাস ওয়ান। এটা হচ্ছে সূত্র, জিপি সিরিজের সূত্র। তাহলে দেখো এখানে সেম একটা এবার আমরা কি করব? এইটাকে কি করব? জিপি সূত্রে ফেলবো। লিমিট h টেন্ডস টু 0 h e টু দি পাওয়ার a, এখানে প্রথম পদ কত হচ্ছে? প্রথম পদ হচ্ছে e টু দি পাওয়ার h, তাহলে প্রথম পদ লিখছি e টু দি পাওয়ার h। কমন রেশিও কত? কমন রেশিও e টু দি পাওয়ার h, কারণ দেখো এর সাথে e টু দি পাওয়ার h গুণ করলে এটা পাবো, এর সাথে e টু দি পাওয়ার h গুণ করলে আবার পরেরটা পাবো, এইভাবে পরপর সব টার্মগুলো পাবো। তাহলে কমন রেশিও হচ্ছে e টু দি পাওয়ার h টু দি পাওয়ার কত হয়? পদ সংখ্যা, এখানে n সংখ্যক পদ আছে। দেখো প্রথম পদ, এই যে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, এরকম করতে করতে n সংখ্যক পদ আছে, তাহলে এখানে পাওয়ার n দিলাম, মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার h মাইনাস ওয়ান। এবার দেখো, এবার এইটাকে এইটাকে আমরা এর নিচে নিয়ে যাব। তাহলে আমরা এইভাবে করি, e টু দি পাওয়ার a, এটাকে আমরা বাইরে নিয়ে আসি, e টু দি পাওয়ার বাইরে নিয়ে আসি, লিমিট e টু দি পাওয়ার nh মাইনাস ওয়ান বাই লিমিট e টু দি পাওয়ার h মাইনাস ওয়ান বাই h লিমিট e টু দি পাওয়ার h। দেখো কি করলাম আমরা, কি করেছি আমরা? একটা লিমিট এখানে নিয়েছি, h টেন্ডস টু 0 ওখানে লিখছি, একটা লিমিট এইখানে নিয়েছি এর সাথে, আর একটা লিমিট এটার সাথে নিয়েছি, এটার সাথে নিয়েছি। এবার তিনটে পার্টে ভাগ করে নিলাম, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। এবার দেখো এটার ভ্যালু কত হবে? এই টোটালটার ভ্যালু কত হবে? এই টোটালটার ভ্যালু হচ্ছে 1, এটা একটা লিমিটের সূত্র, এটা 1 হবে। এখানে কত বসবে? এখানে h টেন্ডস টু 0 বসিয়ে দাও, e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে 1। আর এখানে কত হবে? এখানে হচ্ছে nh মানে কত? এই যে nh মানে হচ্ছে কত? আপার লিমিট b মাইনাস লোয়ার লিমিট a, nh মানে হচ্ছে b মাইনাস a, তাহলে এখানে বসবে হচ্ছে b মাইনাস a, এখানে বসবে এই ভ্যালুটা, তাহলে বসিয়ে দিলেই পরের লাইনে হয়ে যাবে। e টু দি পাওয়ার a, e টু দি পাওয়ার a, e টু দি পাওয়ার b মাইনাস a মাইনাস 1, নিচে এইটার জায়গায় 1 বসে যাচ্ছে, আর এখানে e টু দি পাওয়ার 0, তার মানে 1। আর একটা স্টেপ করি, এবার এইটাকে, এই ফাংশনটাকে আমরা ভেতরে এর সাথে গুণ করে দেবো, গুণ করে দিলে কত হচ্ছে? e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, আর e টু দি পাওয়ার 0 মানে এটা মানে তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা আমরা ইজিলি বুঝতে পারবো যে ঠিক আছে কি ভুল আছে। এই যে এইটাকে তোমরা ইন্টিগ্রেশন করো, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন a টু b e টু দি পাওয়ার x dx, এটাকে নরমাল ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু দি পাওয়ার x, লিমিট হচ্ছে a টু b, লিমিট বসিয়ে দাও, e টু দি পাওয়ার b মাইনাস e টু দি পাওয়ার a, এই দুটো সেম এসছে, তার মানে ঠিক আছে। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক কমপ্লিট করলাম। এবার নেক্সট অঙ্কে আমরা যাব। এবার আমরা এই প্রবলেমটাতে আসি, ইন্টিগ্রেশন 0 to 1 e টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x dx, এই প্রবলেমটা আসি। দেখো অলরেডি আমাদের 3টে প্রবলেম সলভ করতে গিয়ে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো
তো এই প্রবলেমটা আমি ভেবেছিলাম সলভ করবো, কিন্তু এটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। এর অ্যান্সার আসবে হচ্ছে 2/log3। তোমরা আগের 3টে প্রবলেমের সাহায্য নিয়ে এটা নিজেরা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যতদূর সম্ভব অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করবো।